উপস্থিত আজকে সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে 2009 সালে বর্বরিচিত হামলায় আমাদের দেশের তরুণ উদীয়মান 57 জন সেনা অফিসারকে নির্মমভাবে এই শেখ হাসিনা স্বৈরশাসক ফ্যাসিস্ট রয়ের মাধ্যমে আমাদের দেশের 57 জন তরুণ অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যার দায় পড়েছে আমাদের নিরীহ বিডিআর সদস্যদের উপরে, তার নিন্দা প্রতিবাদ জানাই। পাশাপাশি এই তদন্তের সুষ্ঠু দাবি করে আমরা এই মানববন্ধন থেকে তার সুষ্ঠু দাবি করছি তদন্তটা যেন নিরপেক্ষ হয়। আমাদের এই যে বিডিআর সদস্যরা যারা চাকরিচ্যুত হয়েছে, যাদের সাজা হয়েছে, প্রত্যেককে নির্বিচারে যারা নির্মমভাবে আজও অনেকে জেলে পড়ে আছেন, তাদের সংসার ভেঙে গেছে, নিরীহ হয়ে তাদের বাচ্চা কাচ্চা পড়াশোনা সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, তার ক্ষতিপূরণ সহ তাদের সই সম্মানে তাদেরকে চাকরিতে বহাল করতে হবে। আজকের মানববন্ধন থেকে এইটা আমরা এই সরকারের কাছে, বিপ্লবী সরকারের কাছে উদারত আহ্বান জানাচ্ছি। কারণ বিপ্লব তখনই হয়, বিপ্লবী সরকার যেটা করতে পারবে কোন রাজনৈতিক সরকার সেটা করতে পারবে না। বিপ্লবী সরকার যা ইচ্ছা তা করতে পারবে, কারণ এই সরকারের জন্ম হয়েছে বিপ্লবের মাধ্যমে। তাই আমি বলি, আপনারা এই সারা দেশে যত বিডিআর সদস্য তাদেরকে খুব দ্রুততম সময়ের ভিতরে আপনারা তাদেরকে তাদের জায়গায় ফিরিয়ে নেন। আর আজকে আমি আরেকটা প্রস্তাব রাখছি, আজকে বিজেপি নয়, এই বিডিআর এর নাম আবার পূর্ণ বিবেচনা করে আমি এই বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ, সবাইকে অভিনন্দন। সাংবাদিক বৃন্দ।